হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে কোনো রকম মসলা ছাড়াই ডাল রান্না করব। এই গরমের মধ্যে মুসুরির ডাল দিয়ে পাট শাক রান্না করলে কেমন লাগবে বলেন তো? এই গরমের মধ্যে কোনো রকম মসলা ছাড়া পাট শাক দিয়ে ডাল রান্না করলে আমার তো খেতে ভীষণ ভালো লাগে। মুসুরির ডাল আমি হাত দিয়ে কষলে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ৩ কাপ পানি দেব। ৩ কাপের মতো পানি দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দেব। আমি যেভাবে ডাল রান্না করব ডালটা একদম পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। হাঁড়িতে ডাল রান্না করলে আমার কাছে মনে হয় সবথেকে সুবিধা লাগে। কারণ যখন ডাল সিদ্ধ হয়ে যায় তখনকার ডাল ঘুটনি দিয়ে গোটা দিলে দেখবেন যে তাড়াতাড়ি অনেক সুন্দর গলে যায়। ডালের মধ্যে এখন আমি দিয়ে দিব ৪-৫ টা পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ আমি একটু বেশি করে দিলাম। ডালের মধ্যে আমি পাট শাক দেব। আর যদি ঝাল একদম কম হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আবার বেশি হলেও ভালো লাগবে না। আমার ঝালটা মিডিয়াম হবে। ডালের মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব ১/২ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব সামান্য একটু ভাজা জিরার গুঁড়া। ঢাকনাটা ঢেকে ডাল আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে গোটা দিয়ে ডাল গলিয়ে নিব। অনেকে আছে বলেন যে ডাল সহজে সিদ্ধ হয় না। আমি বলব ডালে আগে একটা বলক উঠিয়ে নেবেন। তারপরে সামান্য একটু হলুদের গুঁড়া দিবেন আর সামান্য একটু লবণ দিবেন। দিয়ে তারপরে ঢাকনাটা ঢেকে চুলার জাল কমিয়ে রাখবেন। ৫ মিনিট পরে দেখবেন যে ডাল গলে একদম নরম হয়ে গেছে। তারপর ডালের মধ্যে একটা গুঁড়া দিবেন, দেখবেন যে ডাল অনেক সুন্দর গলে গেছে। এখন আমি ডালের মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা পাট শাক দিয়ে দিব। পাট শাক আমি একদম বড় করেও কাটি নাই, আবার একদম ছোট করেও কাটি নাই। মাঝারি সাইজ করে কেটে নিয়েছি যেন পাট শাক মুখে পড়ে খেতে যেন ভালো লাগে। ডালের মধ্যে পাট শাক দেওয়ার পর আমি আরো ৩-৪ মিনিট ঢাকনাটা ডেকে রান্না করে নিলাম। পাট শাক দেওয়ার পরে ডালের ঘনটা ঠিক এরকম হয়েছে। এখন আমি ২ টা আম দিয়ে দিব ডালের মধ্যে। দিয়ে আমি আরো ২ মিনিটের মতো রান্না করে নিব। এভাবে পাট শাক দিয়ে মুসুরির ডাল রান্না করে গরম ভাতের সাথে খাবেন। গরম, গরম ডাল আর গরম, গরম ভাত খেতে কিন্তু বেশি মজা লাগে। ঠান্ডা ভাত দিয়ে খাবেন সেক্ষেত্রে কিন্তু একটু ভালো লাগবে না খেতে। আর এই ডাল রান্না করতে তো বেশি সময় লাগে না। প্রয়োজনে যে চুলায় ভাত বসাবেন অন্য চুলায় এভাবে ডাল রান্না করবেন। আম দিয়ে ডাল রান্না আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে এখন আমি ফোড়ন দেওয়ার জন্য প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন কুচি। আর দিয়ে দিব ২ টা শুকনা মরিচ। হাতের কাছে যদি শুকনা মরিচ থাকে তাহলে অবশ্যই ফোড়নের মধ্যে ২ টা শুকনা মরিচ দিবেন। এখন আমি দিয়ে দিব আস্ত পাঁচফোড়ন। দিয়ে এখন আমি বাদামি কালার করে ভেজে নেব। আমি অল্প করে পাঁচফোড়ন দিয়েছি, বেশি দেই নাই। পাঁচফোড়ন কিন্তু বেশি না দিয়ে অল্প করে দিলেই দেখবেন যে ফোড়নের সুন্দর একটা স্মেল বের হবে। ডাল এখন আমি ফোড়নের মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন আমি ২-৩ মিনিটের মতো রান্না করে নিব। আম দিয়ে ডাল রান্না ঠিক আমি এরকম করে ঘন করে রান্না করলাম। অনেকেই আছেন পাতলা ডাল পছন্দ করেন। সেক্ষেত্রে আপনারা পাতলা ডাল রান্না করতে পারেন। কিন্তু আমি এরকম করে রান্না করতেছি, আপনারা একদিন হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আমার ডাল রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।